আচ্ছা প্রভু, কি হলে ওরা উদ্ধার হবে? পতিতগুলো বলছে বাসু, ওদের পাপ না থাকলে ওরা উদ্ধার হয়ে যাবে। বাসুদেব বললে প্রভু, আমার জীবনে একটা চাওয়া তোমার কাছে ছিল অনেক দিনের। কবে? তুমি আমাকে চিনতে পারলে না? আমার চোখের সামনে আমার বাবাকে তুমি মেরে ফেলেছিলে। তোমার চোখের সামনে? হ্যাঁ, তোমার আজকে মনে নেই? তুমি আমার চোখের সামনে আমার বাবাকে মেরেছিলে। বুঝলাম না তো, তুমি নরসিংহ রূপ ধরে আমার বাবাকে মারলে। প্রহ্লাদ, তুই আমার সেই প্রহ্লাদ? আমার বুকে আয়, আমার বুকে আয় প্রহ্লাদ। না, রামচন্দ্র অবতারে জলের জন্য কেঁদেছিলে, আমি ছিলাম রাম ভক্ত নরসিংহ, সেদিন তোমাকে জল দিয়েছিলাম। তুমি বলেছিলে যে কোনো দিন তোর সঙ্গে দেখা হলে তোর ঋণ শোধ করে দেবো। প্রভু, তোমার মনে নেই? এখনো বুঝতে পারছো না? 89 বছর দ্বারকার রাজা ছিলে, আমি ছিলাম প্রিয় কীর্তন গায়ক মধুব্রত। মনে পড়েছে? আমি সেই বাসুদেব দত্ত। তাও প্রভু বল কি নিবি? বাসুদেব মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললে, প্রভু জীবনে কিচ্ছু দিতে হবে না, জীবের যত পাপ আছে ওইটা তুমি আমার মাথায় দিয়ে দাও। চাওয়া দেখো, কিচ্ছু চাই রে প্রভু, জীবের যত পাপ আছে তুমি আমার মাথায় দিয়ে দাও। আমি নরকে গিয়ে হা গৌর প্রাণ গৌর বলে উদ্ধার হয়ে যাই। গৌর হরিব, শুধু কলির জীবকে তুমি উদ্ধার করে দাও, কলঙ্ক যেন কারো না হয়। বুঝা গেল? ও মায়েরা, সাধনায় সিদ্ধি লাভ হবে যদি সাধনাটা চোখের জল দিয়ে হয়। কিচ্ছু দিতে হবে না তোমাকে, ভগবান তোমার কাছে কিচ্ছু চায় না গো। যখন জ্ঞানদাস বলছে, প্রভু আমি যে চন্দন কাঠ কিনবো, চন্দন কাঠ কেনার মতো তো পয়সা নেই, আমি কোথায় পাবো? গভীর রাত্রিতে মহাপ্রভু বলছে, জ্ঞানদাস তুই চিন্তা করিস না, তোর চোখের জল আছে তো, চোখের জল তুলসী পাতায় মিশিয়ে আমার চরণে দিয়ে দিবি, আমি তাতেই আনন্দ পাবো। সাধনা যদি ঠিক করা যায় তাতে সিদ্ধ হওয়া যায়। তার প্রমাণ সরস্বতী। ও মায়েরা, এই একটা অজানা কথা তোমরা জেনে নাও, সরস্বতী সাধনা করছে কোথায়? ক্ষীরোদ সমুদ্রে, পদ্ম পাতার ওপর সত্যযুগ সরস্বতী সাধনা করছে। কত হাজার বছর? প্রথম সাধনা করলেন 12,000 বছর। নারায়ণ এসে বললেন, সরস্বতী তুমি কি নেবে? সরস্বতী বললে, প্রভু আমি যেটা চাইবো তুমি লজ্জা পাবে। লজ্জা পেলেও তুমি সাধনা যখন করেছো বলতেই হবে কি চাও? বলে, প্রভু অন্য কিচ্ছু নয়, আমি শুধু তোমার চুম্বন পেতে চাই। নারায়ণ বললে, ওটা হবে না। কেন হবে না? আমার বাড়িতে আমার স্ত্রী লক্ষ্মী আছে, আর লক্ষ্মী যদি জানতে পারে সব মেনে নিতে পারবে, ওটা কিন্তু মেয়েরা সহ্য করবে না। কে মানামানি পেতে যাবে না? নারায়ণ বললে, এটা সম্ভব না, সব মেনে নেওয়া যাবে। সরস্বতী বলে, তাহলে এক কাজ করো, তুমি চলে ফিরে যাও, তুমি যখন দিতে পারবে না চলে যাও। আবার কাঁদতে বসলেন। ও মায়েরা, আবার 2000 বছর পরে নারায়ণ আসতে আবার এলেন। বলো সরস্বতী কি চাও? বললে, প্রভু আমি চুম্বন পেতে চাই। বলছি ওটা বাদ দিয়ে অন্য কিছু চাও। বলে, তাহলে নেবো না। নারায়ণ মলিন বদনে ফিরে আসছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। নারদ, তাহলে ভগবান যেমন ভক্তকে বাঁচায়, আবার ভক্তও ভগবানকে বাঁচায়, এটা প্রমাণ করার জন্য কথাটা বলছি। নারদ বললে, প্রভু তোমার মুখটা শুকনো হয়ে গেছে, কি হয়েছে প্রভু আমায় খুলে বলে। বলে, নারদ সে লজ্জার কথা কারো কাছে বলা যাবে না। কেন? আরে শোনো, তুমি তো ভালো জানো আমার ঘরে লক্ষ্মী আছে, আছে, কিন্তু এখন সরস্বতী অধরামৃত চুম্বন পেতে চাইছে। বলে, প্রভু তুমি অত বোকা কেন, রাজি হয়ে যাও। রাজি হয়ে যাব? বলে, হ্যাঁ তুমি রাজি হয়ে যাও। কি করে নারদ? রাজি হয়ে গেলে তাহলে তো গন্ডগোল বেঁধে যাবে। বলে, আমি যতক্ষণ আছি গন্ডগোল বাঁধবে না। কি করবে? তুমি গিয়ে বলবে, মা সরস্বতী তুমি তো চুম্বন চাইছো, আমি দেবো, উঠে এসো। যখনই উঠে আসবে
তখন ও তো আনন্দের সীমা নেই, প্রভু চুম্বন দেবে বলেছে, উঠে আসবে। তখন তুমি বলবে সরস্বতী তুমি সাধনা করলে সিদ্ধি লাভ হলো, কিন্তু এ জন্মে হবে না। আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মধুর মুরলী হয়ে, আমি সব সময় তোমাকে চুম্বন দেব। তাই গৌর হরিব। শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, প্রভু আমার শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, শুনিয়া নারদের বাণী হরষিত হয় তখনই, উপনীত ক্ষীরদের কুলে, উপনীত ক্ষীরদের কুলে। মা সরস্বতী ওই তো আবার এসেছে, কি দেবে? দেব দেব, এসো। এর তো আনন্দের একবারে সীমা নেই, উৎফুল্ল একবারে ছুটে ছুটে আসছে। তাও প্রভু এই অবস্থায় নয়, তাহলে আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুমি জন্ম নেবে মুরলী হয়ে। তবে শর্ত একটা, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে তখন তোমায় চুম্বন দেব, রাধা থাকলে আর তোমায় হাতে নেব না। সরস্বতী বলছে সে তো স্বার্থপরের কাজ হয়ে গেল, যখন কেউ থাকবে না তখন আমি, আর যখন সবাই থাকবে তখন আমি পর, ও তো হবে না প্রভু। তুমি এক কাজ করো, কি? যখন রাধা না থাকবে তখন তুমি চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। কথা দিলাম প্রভু, তোমার পাশে যখন রাধা থাকবে তুমি তখনও চুম্বন দিও, তখন কি করব যেন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইব, জয় রাধে জয় শ্যাম বলে পুরাইব, জয় রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা পুরাইব, জয় রাধে জয় শ্যাম বলে বাঞ্ছা পুরাইব, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজিব। তাহলে ভক্ত যেমন ভগবানের উপকার করে, ভগবান তেমনি ভক্তের। আলাদা অভিন্ন নয়, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুহু বস্তু ভেদ নাই, স্বাস্থ্য পরমাণু। ওই যে দুটো দেখছেন ওটা দুটো নয়, ছবিতে দুটো, ওটা একটা। বুঝে নেওয়া গেল? সেই দুই এক এবে চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে আবার হইলা এক ঠাঁই। বুঝে নেওয়া গেল? চলুন, কে লিখছে এই পদাবলীটি? বাসুদেব ঘোষ মহাশয়। তিনি কাঁদছে আর বলছে গৌর শূন্য নবদ্বীপ। আর কেউ গাইবে সকাল হলেই, সকালবেলা হলেই তো করতাল নিয়ে বেরিয়ে পড়তো, আর কে গাইবে? সুখময় কীর্তন করিত নদিয়া, সুখময় কীর্তন করিত নদিয়া, সুখময় কীর্তন করিত নদিয়া, সুখময় কীর্তন করিত নদিয়া, শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায়, শিহরি পুরব বাসুরিয়া ফাটি যায়, শিউরি পুরব বাসুর হিয়া ফাটি যায়, শিয়ারি পুরব বাসুরিয়া ফাটি যায়। বাসুর এইগুলো আমাদের সম্পদ। ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। পৃথিবীতে সম্পদ যদি কিছু থাকতে হয়, শ্রী গৌরাঙ্গের দুটি পদ মোর ধন সম্পদ। তাই গৌর হরিবল। ওই টাকা পয়সা গান্ধীজি ওগুলো সম্পদ নয়, ওগুলো যন্ত্রণার সম্পদ। তোমার যদি বেশি টাকা থাকে তোমার ছেলেই তোমাকে হরিনাম শেষ করে, ওগুলো দুঃখের কারণ। হ্যাঁ, কিন্তু তুমি যদি এই ধনের ধনী হতে পারো, এ জগতে কেউ তোমাকে হয়তো ভালোবাসবে না, অনেকে অনেক কথা বলবে। দেখো না, হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, সে কোনো দিকে তাকায় কি? সে তার চলতেই থাকে। তোমাকে ওটা ভেবে নিতে হবে। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই বলতে গিয়ে রয়ে গেল এক ভিখারি, গোটা গ্রাম ঘুরেছে, কেউ ভিক্ষা দেয়নি।
বলি শালা এই গ্রামেটার যা অবস্থা, আমার বাড়িতে বরঞ্চ যা আছে এদেরকে এনে দিয়ে যাও। হ্যাঁ, এদের যা অবস্থা দেখে মনে হচ্ছে আমার বাড়ি যা আছে এদের দিয়ে দেবো, চলে যাবে। এবার কিছু তো নিয়ে যেতে হবে। এই শোনো, ঘরে যা হয় হোক, ঘরে শোনো, ঘরে যদি ঢুকতে গিয়ে চাল ঠেকে যায় তাতে দুঃখ নেই, ক্রিমটা মাখতে হবে 1800 টাকার। হ্যাঁ, এখন তো এটাই নিয়ম, ঘরে ঢুকতে গেলে চাল ঠেকে যায় কিন্তু ক্রিমটা মাখে 1800 টাকা। এটা হচ্ছে অসামঞ্জস্য। নারীর দুটি গতি না, সামঞ্জস্য অসামঞ্জস্য। ও কোথা থেকে আসবে দেখার দরকার নেই, স্বামীর আয় 10,000, ওর খরচা 18,000, তার জন্য 8,000 বন্ধন আছে, গ্রুপ লোন। না তোমাদের এদিকে নেই? সব বনে সে লোন। ও সংসারের সর্বনাশকারী জিনিস। হ্যাঁ, স্বামী স্ত্রীর ভালোবাসা নষ্ট হয়ে যাবে। ও যে কি খতরনাক জিনিস, প্রেম সে বলো। তা ও যখন সারা পাড়া ঘুরেছে, কোথাও কিছু পায়নি, মনে ভাবছে চলে যাব, হঠাৎ দেখছে একটা 3.5 তলা বাড়ি। 3.5 তলা বাড়ি মানে বোঝো তো? হ্যাঁ, 3.5 তলা, 4 তলা নয়, মানে 3 তলা পর্যন্ত ব্যবহার, আর হাফতলা মানে ওটা সিঁড়ি ঘরের ছাদ। এটাও বোঝে নে। 3 তলা বললে কেমন হবে, তার থেকে 3.5 বলে দিলেই একটা তত্ত্ব বেরিয়ে যাবে। তো কে এটা 3টে পাত কিন্তু 3.5 তলা। হ্যাঁ, ওরে খেতে উঠতে যে মরুদ বামে দিয়েছে মিলন করি। খিতি অফ তেজ মরুদ বোম 5টা দিয়েছে কিন্তু তালা হচ্ছে 3.5টে। উদারা মুদারা তারা, আর এইটা একটুখানি ছাদ। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা তা ওই বাড়ির ধারে গিয়ে দেখছে বাউন্ডারি পাঁচির দেয়া এইরকম, আর পাঁচিরের ভেতরে হরিণ, কুকুর, গরু, ঘোড়া, হাতি সব আলাদা আলাদা খাবার সাজানো। মনে মনে ভাবছে 7 দিন কিছু খাইনি, কুকুরের খাবার হলেও একটুখানি খেয়ে নেবো, যা হয় হবে। ওই করতালটা দুদিকে দড়ি বাঁধা কাঁধে ফেলেছে, দারোয়ানের কাছে গিয়ে দাঁড়িয়েছে, ও ভাই কি কত খাবার পড়ে আছে, একটু কিছু দাও না। কিরম গন্ড মূর্খ দেখো, এটা কার বাড়ি দেখেছো? কি লেখা আছে? কি আমি তো মূর্খ, পড়তে পারিনি। আরে এটা প্রধান বিচারপতির বাড়ি, এখানে কিছু পাওয়া যাবে না, চলে যাও। আরে চলে যাও, স্যার বেরোলে এক্ষুনি আমার চাকরি, স্যার বেরোলে এক্ষুনি আমারই চাকরিটা চলে যাবে। বেরোনোর সময় হয়ে আসছে স্যারের, বিচার করতে যাবে, বিচারপতির বাড়ি বলছে। আরে ওগুলো পশু জন্তুরা খায়, তোমাকে খেতাম নি, যাও। ওই দেখেছো ডান্ডা পড়ে আছে, একখানা দুবো বুঝতে পারে, বলছি। আরে ভাই আমার চাকরিটা চলে যাবে। যা ঠেলেছে ও একবারে মুখ থুবড়ে পড়ে গেছে, আর যা মুখ থুবড়ে পড়ে গেছে কপালটা কেটে গেছে। বলে কাল থেকে আর ভগবানের নাম করব না, কারণ ভগবানের নাম করলে যদি খেতে না পাই তাহলে দরকার নেই, এ করতাল শালা নদীতে ফেলে দিয়ে আসবো। এ করতাল আজকে নদীতে ফেলে দেবো। নদীর ধারে গিয়ে বলছে না, বরঞ্চ গাছের তলায় রেখে যাই, আমি না গাই অন্য কেউ কুড়ি নিয়ে গান গাইবে, ফেলে দিয়ে লাভ নেই, অনেক টাকার জিনিস তো। ও তো বট গাছের তলায় রেখে দিয়েছে। এই মতো সময় মনে মনে ভাবছে করতালটা থাক, বরং আমি নদীতে ঝাঁপ দিয়ে দিই, কি হবে? ভগবানের নাম করে যদি খেতে না পাই বেঁচে থেকে কি করব? ঝাঁপ দিতে যাবে, ধরি শিশুরূপ একই অপরূপ, আসিয়া দাঁড়ালো ধে। ভগবান এসে দাঁড়িয়েছে, ও ভিখারি, ইস তোর কপাল কাটলো কি করে? এই তুই এইটুকুনি ছেলে, তোকে বলে কি লাভ হবে? শোন না, তোকে দান দেয়নি, ওরা ভিক্ষা দেয়নি না। ওটা কার বাড়ি জানিস? প্রধান বিচারপতির বাড়ি। তাতে কি হয়েছে? শোন না, রেগে যাচ্ছিস কেন? ও জগতের সবার বিচার করে, যাবার আগে ওর বিচারটা আমি করব।
ভিখারি হেসে বলে, এইটুকুনি ছেলে, তুই আবার কি ওর বিচার করবি রে? ভিখারি, তুই দুঃখ পাচ্ছিস খেতে দেয়নি বলে? শোন না, ও যে কাজ করে পয়সা রোজগার করে, ওর ওই টাকাটা কুকুর, ছাগল, গরু, হাতি, পশু, হরিণ খাবার জন্যে, তোর মতো বৈষ্ণবের সেবায় লাগার জন্য নয়। তাই গৌর হরি বল। এতক্ষণ পরে ভিখারির মনে আনন্দ হলো, সত্যি তো, ও পয়সা তো আমার সেবায় লাগার নয়। বুঝে নেওয়া গেল কেন বললাম কথাটা। জীবনে পয়সা অনেক রোজগার হবে, ভগবানের সেবায় আপনি লাগাতে চাইবেন, ভগবান নেবে কি না এটা ভগবানের ব্যাপার। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আর এক। জনম যখন পেয়েছ, আমি কাউকে চাপ দিচ্ছি নি, যার যেমন ক্ষমতা। আমায় বৈষ্ণব দ্বারে হরি বল। কুকুর করো, আমায় বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর করো, নিত্য বৈষ্ণবে এঠো প্রসাদ পাবো। আমায় বৈষ্ণব দ্বারে বৈষ্ণব দ্বারে দ্বারের কুকুর করো, আমি নিত্য নিত্য ওই হরি বল। বৈষ্ণবের প্রসাদ পাবো। এই মিনতি জানাইলাম, আমায় বৈষ্ণব দ্বারের কুকুর করো, আমি এই মিনতি জানাইলাম, আমায় বৈষ্ণব দ্বারের কুকুর করো। আমি আর কিছু চাইব না গো। বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ করে খাবো, আমি আর কিছু চাই না প্রভু। আমায় বৈষ্ণব দ্বারের কুকুর করো, আমি এই বিনতি জানাই প্রভু। আমায় বৈষ্ণব দ্বারের কুকুর করো, আমি আর কিছু চাইব না গো। নিত্য নিত্য শ্রী বৈষ্ণবে প্রসাদ পাবো। আমি আর কিছু চাইব না গো, নিত্য নিত্য বৈষ্ণবের প্রসাদ পাবো। যাতে আমার প্রেম ভক্তি হৃদয় হবে, নিত্য নিত্য বৈষ্ণবের প্রসাদ পাবো, যাতে প্রেম ভক্তি হৃদয় হবে। নিত্য নিত্য প্রসাদ পুড়িয়ে খাবো। আমি এই মিনতি জানাইলাম, আমায় বৈষ্ণব দাড়ি কুকুর করো, মিনতি জানাইলাম, আমায় বৈষ্ণব দাড়ির কুকুর শুধু করো, এ জন্মে নয় জন্মে জন্মে। বৈষ্ণব দাড়ির কুকুর করো, জন্মে নয় জন্মে জন্মে শুধু বৈষ্ণব দাড়ির কুকুর করো। আমি এই মিনতি আমি জানাই প্রভু।
মহাপ্রভু বলছে হরিদাস, এ তো কেউ চায় না, তা তুমি চেয়েছো যখন আমি তোমাকে দেবো, কিন্তু একটা শর্ত থাকবে। তুমি চেয়েছো তোমাকে দেবো, কিন্তু একটা শর্ত থাকবে। কি শর্ত? এটা বলছি কিন্তু রাধা গোবিন্দনাথের চৈতন্য চরিতামৃত থেকে, ছখণ্ড। শর্তটা কি? মহাপ্রভু বলছে তোমাকে বৈষ্ণব দ্বারের কুকুর করে দেবো, কিন্তু বৈষ্ণব সেবার পর তোমাকে যখন উচ্ছিষ্ট প্রসাদটা বৈষ্ণব এনে দেবে, তখন তোমাকে একটা কাজ করতে হবে। কি? বলো প্রভু। আমি নিশ্চয়ই করব। করবে তো? নিশ্চয়ই করব। তুমি প্রসাদ পাবার আগে গৌর বলে একবার ডেকো, গৌর বলে একবার ডেকো, গৌর বলে, গৌর বলে একবার ডেকো। আমি ওই প্রসাদের অভিলাষী, গৌর বলে একবার ডেকো। আমি ওই প্রসাদের অভিলাষী, আমি যেথায় থাকি প্রসাদ পাবো, আমি ওই প্রসাদের অভিলাষী, ওই প্রসাদের অভিলাষী। বৈষ্ণবের কুকুর করো। সকলকে সব দিয়ে রাত্রে এসেছে। আজকে শ্রীধর ঠাকুর একটা কচি লাউ দিয়েছিল, দুধ লাউ করতে বলেছিল। সচিমা দুধ লাউ করে রাত্রির অনেক রাত পর্যন্ত বসে আছে। কে রে নিমাই এলি? হ্যাঁ, নে খেয়ে নে। কি খাবো? ওই যে দুধ লাউ করেছি, শ্রীধর একটা কচি লাউ দিয়ে গেছিল, নে খেয়ে নে। ওমা মা, কি কোনোদিন বলিনি, আজকে তোমায় বলছি মা, তুমি একটু নিজে হাতে আমায় খাইয়ে দাও না। তখনও সচিমা বুঝতে পারেনি যে আজকেই শেষ দিন। বধূমাতা খেয়েছে, খেয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, শচী ঠাকুরানী খাইয়ে দিলেন, গিয়ে শুলেন। একবারে রাত্রির নিশির শেষ, সর্বস্ব ত্যাগ করে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে চলে গেল। যখনই বিষ্ণুপ্রিয়া দেবীর ঘুম ভাঙলো, বিছানায় দেখছে গৌর নাই। সঙ্গে সঙ্গে আগে গেছে সচিমার ঘরে। মা, ও মা, মা। শচী ঠাকুরানী তো গভীর ঘুমে ভোরবেলা। কি হয়েছে? হরম করছো কেন? কি হয়েছে বউ? ইস, কি গো, ব্রাহ্মণ বাড়ির বউ তুমি দরজার সামনে এইভাবে হাত পা ছড়িয়ে বসে কাঁদছো? নিমাই কিছু বলেছে? ও নিশ্চয়ই বকা দিয়েছে। আমি জানি তো, ও বকলেই তুমি কাঁদো। কেঁদো না, ও বকুক না, বকবে আবার তো আদর করবে। বিষ্ণুপ্রিয়া দেবী কি করছে জানো? শচীর মন্দিরে আসি, দুয়ারের পাশে বসি, বলি কাঁদি কাঁদি কহে বিষ্ণু প্রিয়া, বলে কাঁদি কাঁদি কহে বিষ্ণু প্রিয়া। হায় হায় বিধি কি করিলা, মোর সম্পদ হরে নীলা। মাগো মোর মাঠে বজর পড়িলা। কি বলছো বৌমা? হ্যাঁ মা, চাঁদ ডুবে গেছে গো, চাঁদ ডুবে গেছে গো, চাঁদ ডুবে গেছে গো, চাঁদ ডুবে গেছে গো। বলি কোনদিন আর উঠিবে না, চাঁদ ডুবে গেছে গো। না কোনদিন আর উঠিবে না, আজ সোনার নদে আধার হলো, কোনদিন আর উঠিবে না, সোনার নদে আধার হলো, কোনদিন আর উঠিবে না, নিতাই গৌর হরি উঠিবে না, আধার হলো, কোনদিন আর উঠিবে না। চাঁদ ডুবে গেছে গো। এইবার ভাবুন, কালকে যে লোকটাকে মহাপ্রভু বর দিয়ে এলো, সে সকালবেলা ঘুম ভাঙতেই শুনছে গৌর শূন্য নবদ্বীপ। তার কি অবস্থা হবে? ওই নবদ্বীপের মাটিতে আছাড় কাছাড় খাচ্ছে। সুরধনী গঙ্গার তীরে যে রাস্তা, যে ঘাট দিয়ে মহাপ্রভু চলে গেছে প্রাচীন মায়াপুর, আজও ঘাট বর্তমান, সেই ঘাটের ধারে
চোখটা বন্ধ করে একবারে স্রোত বয়ে যাচ্ছে। সে কে গো? কান্দিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। ওগো কান্দিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। কান্দিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। ওগো কান্দিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। নানা নয়ন আর খুলিব না, নয়ন আর খুলিব না, আমি নয়ন আর খুলিব না। নানা নয়ন আর খুলিব না, বলো নয়ন খুলে কি দেখিব? নয়ন আর খুলিব না, নয়ন খুলে কি দেখিব? এই গৌর শূন্য নবদ্বীপে। নয়ন খুলে কি দেখিব? শূন্য নবদ্বীপে নয়ন খুলে কি দেখিব? নয়ন আর খুলিব না, নয়ন আর খুলিব না। শচী ঠাকুরানী ছুটতে ছুটতে আসছে সুরধনী গঙ্গার তীরে। পতিত পাবনী মা গঙ্গা, তোমার বক্ষ দিয়েই নিমাই আমার গর্ভে এসেছিল, আর তোমার বক্ষ দিয়েই চলে গেল। তুমি একবার বাধা দিতে পারলে না? কি হয়েছে? এও তোমাকে বলে রাখছি, আমিও গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। হ্যাঁ, শুনে রাখ নিমাই, তোকে মাতৃহত্যার পাপে লিপ্ত করব। দেখি পৃথিবীর কোন শক্তি আছে আমার বিনা অনুমতিতে তোকে সন্ন্যাস দেয়। খুব মনে কষ্ট, তাই না? কেন? 8টা ছেলে মরেছে। ও মায়েরা, তোমরা মা হয়েছে তো একটু শুনে নাও ভালো করে, সহ্য করতে পারবে? 8টা ছেলে মারা গেছে ধড় পড়িয়ে কোলেতে, জানো? শচী মায় অদ্বৈত আচার্য এসে প্রণাম করে, আর প্রণাম করলেই বাচ্চা ছটপট করে মুখ দিয়ে রক্ত উঠে মায়ের কোলেই মরে যায়। আটটা মরে গেল। 9 নম্বর বিশ্বরূপ, সেও সন্ন্যাসে চলে গেল। অন্ধের যষ্টি একমাত্র মানিক ছিল নিমাই, সেও আজ চলে গেছে। এইবার ভাবুন সেই মা কি করবে? কারো বাধা মানছে না, আছাড় কাছাড় খাচ্ছে ওই নদিয়ার মাটিতে। আমি সুরধনীতে ঝাঁপ দিয়ে মরবো, নিমাই গেছে আমিও যাব। কিন্তু শচী ঠাকুরানী সুরধনী গঙ্গার তীরে যাবে, পথ ঘিরে তো বসে আছে কে? হরিদাস ঠাকুর। চোখ বন্ধ, চোখ তো খুলছে না। কান্দিছেন হরিদাস দু আঁখি মুদিয়া। আর কে কাঁদছে? দেখো কান্দে নিত্যা নন্দ শচী মুখ নিরখিয়া খিয়া গো। গো কান্দে নিত্যা নন্দ শচী মুখ নিরখিয়া খিয়া গো। বলে আর কেঁদো না শচী মা, আর কেঁদো না শচী মা, আর কেঁদো না শচী মা, আর কেঁদো না শচী মা। আমি কোলে এনে বসাবো নিমাই, আর কেঁদো না শচী মা, আমি কোলে এনে বসাবো নিমা। তোমার চিন্তার কোনো কারণ নাই, কোলে এনে বসাবো নিমাই, চিন্তার কোনো কারণ নাই। কোলে এনে বসাবো নিমাই, কোলে এনে বসাবো নিমাই, কোলে এনে বসাবো নিমাই। বেদনা সচিবা শচীমা তুমি কেঁদো না, আমি তো আছি। নিমাই গেছে তো কি হবে, নিতাই তো আছে। বধূমাতা তোমার মুখের দিকে তাকিয়ে আছে। ও মায়েরা, আপনারাও নারী, বিষ্ণুপ্রিয়া দেবীও নারী। কি করেছেন আপনারা শুনবেন। যেদিন থেকে মহাপ্রভু চলে গেলেন, পারবে? বিষ্ণুপ্রিয়া দেবী সকালবেলা উঠে বাসি পাঠ সেরে গঙ্গায় স্নান করে ভিজে কাপড় পরে থাকতেন, কোনোদিন কাপড় ছাড়তেন না। ওই ভিজে কাপড়ে বসে বসে আতপ ধান হাতে করে 1 মুঠো নিতেন, একবার করে নাম করতেন, একটা করে ছাড়াতেন।
সারাদিনে যতগুলো ছাড়াতে পারতেন ততগুলোকে রান্না করে ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। কত ত্যাগ! নারীর জগতে উজ্জ্বলময়ী প্রমাণ আমার বিষ্ণুপ্রিয়া দেবী। তা না হলে স্বয়ং জগৎপতিকে কেউ পতিরূপে পায়? যতগুলো, যদি 15টা ছাড়ানো হয় তাহলে 15টাই রান্না করে ভোগ লাগাবে, ওইটাই তার সারাদিনের প্রসাদ। কত ত্যাগ দেখুন। আর আমরা হায় হায়, স্বামী থাকতে থাকতেই চলে গেলে আবার একটা নেতাই গৌর হরি বল, উজ্জ্বল নক্ষত্র এরম চরিত। কদিন আগে বেরিয়েছে, আমারই বেরিয়েছে বিষ্ণুপ্রিয়ার অন্তর্ধ্যান। বাড়িতে বসে শুনতে পারবেন না। আমার জীবনে ওই প্রথম গাওয়া হয়ে গেল, আর জীবনে হয়তো গাইতে পারবো না। সে যে কি বিরহ! সেদিন মুর্শিদাবাদে গিয়েছিলাম, বিষ্ণুপ্রিয়া দেবীর অন্তর্ধ্যানটা, আহা, একদম নিগুড় ভক্ত ছাড়া আস্বাদন হয় না। যারা প্রাণের অধিক আমার গৌরকে ভালোবাসে, যারা প্রাণের থেকেও বেশি আমার গোবিন্দকে ভালোবাসে, এগুলো তারাই অনুভব করবে। বাইরের লোক কিছু বুঝবে না, ওরা গান শুনবে আর চলে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই মানব জন্ম আর তো পাবো না। যা পেয়ে গেছি, জন্মও পেয়েছো ভালো, হানি তাই গৌরাঙ্গ বলো, মিছে আর কাটিও না কা। জীবনের শেষ হলে দেখিবে হিসাব মিলে, যা করিলে সকলই জঞ্জাল। সংসার সংসার করি মিছে গেল কাল, লাভ না হইল কিছু, তোমার ঘটিল জঞ্জাল। বড় ঘর বড় বাড়ি, যার যত ছিল আশা, দেখে নিও রজনী প্রভাত হলে পক্ষী ছাড়ে বাসা। আহা, বাসুদেব দত্ত কাঁদছে খবর পেয়ে। কেন? বাসুদেব দত্তের প্রতি মহাপ্রভুর একটা কৃপা ছিল। কি কৃপা ছিল? বাবা, আমার মাটির গৌর বলে একটি লীলা আছে, যদি শুনে থাকেন বাসুদেব দত্তের, মহাপ্রভু তাকে কৃপা করেছিলেন। কি কৃপা? বাসুদেব বলেছিল, প্রভু তুমি নদিয়ায় জন্মগ্রহণ করলে জীব উদ্ধারণে, তাই তো? তুমি যদি গৌর ভগবান, তাহলে কলিতে এত পতিত জীব পড়ে থাকবে কেন? তখন মহাপ্রভু বললেন, বাসু, কলিতে তারাই পতিত পড়ে থাকবে যাদের রুচি নহে হেন কৃষ্ণ নামে। যাদের কৃষ্ণ নামে রুচি নাই, যারা গৌর গোবিন্দ লীলামৃত আস্বাদন করে না, কলিতে তারাই কেবল পতিত হয়ে পড়ে থাকবে। বাসুদেব দত্ত বললেন, প্রভু কেন? বললে বুঝলে না, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসে কারো নয়নে জল। পূর্ব জন্মের পাপের ফল, কেউ হাসি কারো নয়নের ওরে জল, সময় থাকতে হরিবল। কেউ হাসি কারো নয়নের জল, থাকতে হরিবল, কেউ হাসি কারো নয়নের জল, পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল। ভগবানের সেবার জন্যে সবাই দান করবেন এবং কীর্তনন্তে সবাই প্রসাদ পেয়ে তারপর যাবেন।